দিল্লি আওয়ামী লীগকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে খেলছে। কিন্তু খেলার আগে দিল্লি বেশ কয়েকবার চেষ্টা করেছে জামাতের সঙ্গে একটা সমঝোতা করার জন্য। তারা চেষ্টা করেছে বিএনপির সঙ্গে সমঝোতা করার জন্য। এটা এখন ওপেন সিক্রেট। কিন্তু গত ৪ মাসের ধারাবাহিকতায় কিংবা ধরুন গত ২ বছরের ধারাবাহিকতায় দিল্লি এককভাবে বিএনপি এবং জামাত কাউকে বিশ্বাস করতে পারছে না। আবার তারা মনে করছে যে মন্দের ভালো হিসেবে আওয়ামী লীগ তাদের কৌশলগত পার্টনার। কাজেই শেখ হাসিনাকে রেখে হোক, শেখ হাসিনাকে বাদ দিয়ে হোক, আওয়ামী লীগের মাধ্যমেই তারা বাংলাদেশে তাদের যে মিশন, সেই মিশনটা তারা চালু করতে চায় এবং এটার প্রেক্ষিতে একটার পর একটা তারা যাকে বলা হয় ছক্কা মেরে যাচ্ছে। শেখ হাসিনাকে দিয়ে যে সকল কথা বলানো হচ্ছে বা তিনি যে সকল কথাবার্তা নিজে স্বপ্রণোদিত হয়ে বলছেন, যেটা দিল্লি আবার ওন করছে এবং শেখ হাসিনা আসতে চান, সরকার তাকে আইনগতভাবে ফেরত আনতে চান, শেখ হাসিনা জোর করে বাংলাদেশে এসে তিনি তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চান, অন্যদিকে সরকার তাকে আসার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে চান। এইগুলোর যে সেন্টিমেন্ট, পাবলিকের সেন্টিমেন্ট, এটি ভারত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে এবং দেখার পরে ভারতের যে সাম্প্রতিক যে কথাবার্তা, সেই কথাবার্তায় তারা আরও নিশ্চিত হয়ে গেছে যে দে আর রাইট। তারা যে আওয়ামী লীগের পক্ষে আছে, এখনও পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে সুসংবদ্ধ রাজনৈতিক দল, এখনও পর্যন্ত তারা অর্থনৈতিকভাবে সচ্ছল, এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে নেতৃত্বের পর্যায়ে শেখ হাসিনার যে কমান্ড রয়েছে, সেই কমান্ড এখন জামাতের আমিরের নেই তার নিজের দলে। বর্তমান প্রধানমন্ত্রী তার নিজের দলের মধ্যে তার সেই কমান্ড নেই। আর শেখ হাসিনা প্রবাসে থেকেও কারোর সঙ্গে সরাসরি দেখা না করে শুধুমাত্র ওয়ান টু ওয়ান তিনি যারা দেখা করতে আসেন তাদের সাথে দেখা করেন উইদাউট ভিডিও। কোনো মানে যাকে বলা হয় ছবি যেন বাইরে না আসে, সে কোথায় আছে, সিক্রেটলি তাকে সেখানে রাখা হয়েছে। এর বাইরে তিনি কোনো অবস্থাতেই তার অবস্থানটা ভিডিওর মাধ্যমে দেন না। কেন দেন না? আমি এটা মনে করলাম যে সে কি মরে গেল কিনা, অন্য কোনো ঝামেলা হলো কিনা। কিন্তু দেখা গেল যে এখন টেকনোলজি এমন একটা জায়গাতে এসে গেছে। এই যে আমি ভিডিওটা করেছি, এই ভিডিওর ফুটেজ দেখে, চারিদিকের ওয়াল দেখে টেকনোলজি দিয়ে বলা সম্ভব যে আমার এই ভিডিও ধারণ করার যে জায়গাটির নাম কি, হোল্ডিং নম্বর কত, সময় কত, কোন সময় আমি ভিডিও করছি, এগুলো হুবহু বের করা সম্ভব। এবং এই কারণে শেখ হাসিনার কোনো ভিডিও ক্লিপ ভারত ছাড়ছেন না বা শেখ হাসিনা নিজে দিচ্ছেন না বা তার উপদেষ্টারা দিচ্ছেন না। কিন্তু ঘটনা যেভাবেই ঘটানো হচ্ছে, একটার পর একটা পরীক্ষামূলকভাবে কথা বলা হচ্ছে, ঢাকাতে মানে এই স্লোগান দেওয়া হচ্ছে, অনুষ্ঠান করানো হচ্ছে, যা কিছু করা হচ্ছে করে দিন শেষে ভারত যে সিদ্ধান্তে আজকের দিন পর্যন্ত তাদেরকে মনে হচ্ছে তারা আওয়ামী লীগকে নিয়েই মানে চিন্তা ভাবনা করছে। তারা আওয়ামী লীগকে নিয়েই খেলতে চাচ্ছে, আওয়ামী লীগকে খেলাতে চাচ্ছে এবং আওয়ামী লীগকে দিয়ে সরকারকে চাপ দিতে চাচ্ছে। কাজেই সামনের যে দিনগুলো, সেই দিনগুলো যে খুব সহজ হবে আমার কাছে সেটা মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।